স্কুলের মাঠ ভাড়া দেওয়া হচ্ছে এমনই অভিযোগ উঠছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে, যেখানে স্কুলের মাঠ ভাড়া দেওয়া হচ্ছে এবং স্কুলের মাঠ ভাড়া দিচ্ছেন প্রধান শিক্ষক। বিভিন্ন কর্মকাণ্ডে স্কুলের মাঠ ভাড়া দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে এবং এই ভাড়া দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে, প্রশ্নের মুখে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। আপনাদের জানিয়ে রাখি আরও একবার, প্রধান শিক্ষক প্রশ্নের মুখে। স্কুলের মাঠ ভাড়া দেওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘাটালের বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা, প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। ঘাটালের বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা আপনারা দেখছেন সেই খবর। এবং স্কুলের মাঠ ভাড়া দিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হয় এখানে। প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কেন এমনটা হবে? কারণ সরকারি স্কুল এবং সেখানেই ভাড়া দিয়ে চলছে নানান অনুষ্ঠান। অভিযোগ উঠছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ঘাটালের ঘটনা এই মুহূর্তে প্রথম খবর কলকাতা টিভির পর্দায়। স্কুল মাঠ ভাড়া দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে এবং অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘাটালের বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা, প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছে স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য, রয়েছেন আমাদের সঙ্গে। মধুসূদন, ঠিক কি কারণে এই স্কুলের মাঠ ভাড়া দেওয়া হতো? বলো। মধুসূদন, শুনতে পাচ্ছ? আপনাদের আরও একবার জানিয়ে রাখি, অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্কুলের মাঠ ভাড়া দেওয়ার অভিযোগ এবং এই অভিযোগ উঠছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘাটালের বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা, প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে আরও একবার বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন, রয়েছেন আমাদের সঙ্গে। মধুসূদন, ঠিক কি কারণে এই স্কুলের মাঠ ভাড়া দেওয়া হতো বলে জানা যাচ্ছে? আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব তার সাথে। তবে আপনাদের জানিয়ে রাখি, প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয় বাসিন্দারা।